আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। তো দেখেন, আপনাদের কিন্তু এই রবিবারেই কিন্তু আপনাদের কি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে। তো সুতরাং আপনারা যদি প্রবন্ধ রচনা 100% কমন পেতে চান, তাহলে আমার এই সাজেশনগুলো ফলো করবেন। সেখানে দেখেন আমি কি দিয়েছি, যে প্রবন্ধ রচনা হচ্ছে এখানে টোটাল 20 মার্ক। কয় মার্ক? টোটাল 20 মার্ক। সুতরাং 20-এ 20 পেতে গেলে কিভাবে পড়তে হবে সেটা আমি একটু পরে দেখাই দিব। তার আগে আমি একটু সাজেশনটা একটু দিয়ে দিই। তো দেখেন, এখানে আমি লিখেছি হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্প। এটা থেকে মনে রাখেন যে 100% এই দুইটা থেকে একটা আসবে। আচ্ছা, কোনটা আসবে আমি সেটাও বলে দিচ্ছি। 2024 সালে যদি কোনো বোর্ডে দেখেন যে আমাদের দেখা গেল যে রাজশাহী বোর্ড 2024 সালে বাংলাদেশ পর্যটন শিল্প আইছে, তাদের কি আসবে? পোশাক শিল্পটা আসবে। মানে 24 সালে যেটা আসছে আপনাদের 25 সালে সেটা আসবে না। ঠিক আছে? তো এই যে বাংলাদেশের পর্যটন শিল্প এবং পোশাক শিল্প, এই দুইটা থেকে একটা আসবে, এটা 100% শিওরিটি থাকেন। আর 2 নম্বরে দেখেন আমি কি দিয়েছি, যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ। আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ, এটা আপনারা ভালো করে পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 3য় নম্বরে দেখেন দিচ্ছি যে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মানে আমি যে কয়টা দিছি সব কয়টাই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দিচ্ছি দেখেন যে আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ। এখন স্টুডেন্টরা এখানে ভুল করে, যে পরীক্ষা আমি দিয়েছি যে আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ, কিন্তু পরীক্ষায় এসে ইন্টারনেট ও আজকের বিশ্ব, তখন বলবে যে ভাই সাজেশন কমন পড়িনি। আচ্ছা, এটা কিন্তু আসলে না। দেখেন, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, ইন্টারনেট ও আজকের বিশ্ব এবং ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ। যদি পরীক্ষায় যদি আসে ডিজিটাল বাংলাদেশ, অথবা যদি আসে স্মার্ট বাংলাদেশ, অথবা যদি আসে আপনার কি ইন্টারনেট ও আজকের বিশ্ব, তো আপনারা কি করবেন, যে একই জিনিস কিন্তু, হ্যাঁ, এই যে আপনাদের দেখেন যে আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ, এই জিনিসটা করলে কিন্তু এগুলো হয়ে যাবে, তাই না? এই যে 5ম নম্বরে দেখেন যে মানব কল্যাণে বিজ্ঞান। এত সময় পর দেখেন একটা আছে যে কি মানব কল্যাণে বিজ্ঞান। আচ্ছা, এখানে মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের সুফল কুফল, বা আপনাদের আসতে পারে কৃষিক্ষেত্রে বিজ্ঞান বা চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, বা আপনাদের কম্পিউটার রিলেটেড বিজ্ঞান। তো বিজ্ঞান রিলেটেড এটা 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটা প্রশ্নে আপনাদের রবিবার দিন ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন, যে যে কোনো একটা বিজ্ঞান, যে মানব কল্যাণে বিজ্ঞান। ঠিক আছে? এটা 100% নিশ্চিত থাকেন যে এটা ইনশাল্লাহ আসবে। 6ষ্ঠ নম্বরে দেখেন বাংলাদেশে ও প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, এই যে বাংলাদেশ ও প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু ভালো করে পড়বেন। ঠিক আছে? আর 7ম নম্বরে দিচ্ছি দেখেন জাতি গঠনে ছাত্র অবলিক নারী সমাজের ভূমিকা। তো আমি যদি শুধু ছাত্র দিতাম, নারীরা বলতো আমরা কি করেছি ভাই, আমাদের নাম দিলেন না। ঠিক আছে? তো দেখেন এখানে দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে যেকোনো একটা আসবে। ঠিক আছে? জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, অথবা জাতি গঠনে নারী সমাজের ভূমিকা। আর 8 নম্বরে দিচ্ছি দেখেন স্বদেশ প্রেম, এবং 9 নম্বরে মুক্তিযুদ্ধের চেতনা, আর 10 নম্বরে মাদকাসক্তি ও তরুণ সমাজ। তার মানে এই 10টা যদি কেউ পড়েন, এখান থেকে 100% নিশ্চিত থাকেন যে পরীক্ষায় কমন আসবে। তারপরেও যে ভাই আমি কিছু পড়িনি, আমার একটা থেকে দুইটা দেন, এর ভিতরে কমন ফেলতে হবে। তারপর তাদের ক্ষেত্রে আমি বলছি যে 1 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ ও পর্যটন শিল্প বা পোশাক শিল্প, এটা পড়বেন ভালো করে। আর কি করবেন, এই যে মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের সুফল কুফল, এই দুইটা পড়বেন। এই দুইটা থেকে ধরে রাখেন যে ইনশাল্লাহ একটা পরীক্ষায় আসবেই আসবে, কোনো মিস যাবে না ইনশাল্লাহ। তাহলে কেউ যদি এই 10টা পড়েন, তাহলে দেখবেন যে পরীক্ষায় 100% কমন পাবেন। এখন আমরা আসি যে ভাই প্রশ্ন লিখবো কি করে, একটা কমন প্রশ্ন সবার মনে একটা প্রশ্ন থাকে, যে ভাই আমরা যে এই যে প্রবন্ধ রচনা, এই যে রচনাটা লিখবো কয় পেজ এবং কিভাবে লিখবো। তো আমি একটা কথা বলি, দেখেন আপনাদের এই যে রচনায় টোটাল কত মার্ক বলেন তো? 20 মার্ক। ঠিক আছে? এই যে রচনায় টোটাল হচ্ছে 20 মার্ক। এখন কেউ যদি আপনাদের, যে আমি কেউ যদি লিখে যে 5 পেজ, হ্যাঁ, কেউ যদি লিখে 5 পেজ, আচ্ছা বলেন তো সে কি আদৌ কি 20 পাবে? সে তো আদৌ 20 পাবে না। সে কত পেতে পারে? টোটাল আপনাদের 5 পেজ লিখলে হাইস্ট 10 অথবা 8 পেতে পারে, বা 9 পেতে পারে। ঠিক আছে? তো দেখেন আমরা 20-এ 20 ইনশাল্লাহ কেউ পাবে বলে মনে হয় না। তারপরে রিয়ার পাইলেও রিয়ার, যে 20-এ 20। ঠিক আছে? তো দেখেন এখানে আমি একটা কথা বলি, যে 20-এ 20 পাইতে গেলে কি করতে হবে, আপনাদের যে প্রবন্ধ যে রচনাটা, এটা আপনারা কি করবেন, আমি ভালো করে মনে রাখবেন এই কথাটা, আমার কথাটা ভালো করে মনে রাখবেন, যে কি এই যে রচনাটা আপনারা সবার শেষে লিখবেন। কি বলছি, মানে আপনাদের বাংলা দ্বিতীয়পত্র যে পরীক্ষাটা দিবেন, সবার শেষে রচনাটা লিখবেন, এবং সবার শেষে 30 থেকে 40 মিনিট, কি বললাম, 30 থেকে কমপক্ষে 40 মিনিট, হ্যাঁ, 30 থেকে যে 1 আমরা কি বলছি, যে 30 থেকে অথবা 40 মিনিট, ঠিক আছে,
এই রচনাটা লিখতে হবে। 30 থেকে 40 মিনিট আপনারা কি করবেন, রচনাটা লিখবেন। ঠিক আছে, 30 থেকে 40 মিনিট। এখন 30 থেকে 40 মিনিট আপনাদের কারোর 15 পেজ হতে পারে, কারো 20 পেজ হতে পারে, বা কারো আপনাদের দেখা যেতে পারে 17 বা 18 পেজ হতে পারে, সেটা আপনাদের বিষয়। ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে আপনাদের যে 30 থেকে 40 মিনিট লিখলে মিনিমাম 15 পেজ তো হবেই, সে যেই স্টুডেন্ট হোক না কেন, তাই না? আর দ্বিতীয় নম্বর আপনাদের কি বলছি দেখেন, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা যে এই যে 30 থেকে 40 মিনিট লিখবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তো আমি কিন্তু বলেছি যে পরীক্ষার সবার শেষে রচনাটা লিখবেন এবং 30 থেকে 40 মিনিট হাতে সময় রাখবেন, এবং বাংলা দ্বিতীয়পত্রেও প্রচুর সময় পাওয়া যায়, তাই না? তো তারপরেও আমি একটু বলে দিই, যদি 12 থেকে 20 পেজ, ঠিক আছে, 12 থেকে 20 পেজ যদি কেউ রচনা লিখতে পারে, তাহলে আমি আশা করি যে রচনাতে 18 অথবা 19 পেতে পারেন। ঠিক আছে, 18 অথবা 19 মার্ক। হ্যাঁ, যদি 12 থেকে 20 পেজ কেউ যদি লিখতে পারেন, ঠিক আছে, 12 থেকে 20 পেজ যদি কেউ লিখতে পারেন, 18 থেকে 19 মার্ক আপনারা পাবেন। 20 মার্ক স্যাররা দেয় না, তারপরে যদি আপনারা সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন তাহলে পেতে পারেন। আর তৃতীয় নম্বরে বলছে দেখেন, তৃতীয় নম্বর হচ্ছে আপনারা যে এখানে যে মনে করেন আপনাদের পর্যটন শিল্প বা পোশাক শিল্প যাই লিখুন না কেন, পয়েন্টগুলো বেশি দিবেন, যে যত পয়েন্ট দিয়ে পারেন। তার মানে আপনাদের কাজ কি তাহলে, যে আপনার রচনা মুখস্থ করবেন, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, রচনা বেশি মুখস্থ করার দরকার নেই, কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করবেন। যত বেশি পয়েন্ট দিবেন তত বেশি নাম্বার পাবেন মনে করেন। তো দেখেন, এই যে পয়েন্টটা যত বেশি দিবেন তত বেশি নাম্বার, সেজন্য আপনারা কি করবেন, বেশি বেশি করে পয়েন্ট দিবেন। হ্যাঁ, বেশি বেশি করে কি দিবেন, পয়েন্ট দিবেন। এবং 14 নম্বর বলছি দেখেন, আপনারা কি করবেন, যে বিভিন্ন ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ সেন্টেন্স অথবা কবিতা লিখবেন। কি বললাম, যে কবিতা, মনে করেন আপনার ভূমিকা লেখার আগেই মনে করেন কি, যে নারী সমাজের আপনাদের এখানে আমি একটা রচনা দিচ্ছি যে নারী সমাজের ভূমিকা। ঠিক আছে, তো আপনারা তো জানেন যে ভূমিকা লেখার আগে আপনারা লিখলেন যে এই বিশ্বে অর্ধেকটার কুড়ি আছে, আর অর্ধেকটার নারী, এমন অনেক কিছু আছে, বা ছাত্র সমাজের ভূমিকা, বা অধ্যবসায়, বা আপনাদের বিভিন্ন রিলেটেড যে আপনাদের যে কবিতাগুলো আছে, ওই রিলেটেড কবিতা দিতে হবে। কিন্তু যদি ওই রিলেটেড কবিতা না থাকে তাহলে দিবেন না। তো আপনারা চেষ্টা করবেন যে কয়টা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি বা যে কয়টা লিখছি তার ভিতরে কবিতা কিছু মুখস্থ করার, যে ভূমিকা লেখার আগেই আপনারা কি করবেন, একটা কবিতা লিখে দিবেন। তাহলে দেখবেন যে স্যারের কিন্তু মাইন্ডটা কি হবে, চেঞ্জ হবে, যে না স্টুডেন্ট অনেক বেটার। সেই জন্য আপনারা কি করবেন, বিভিন্ন কবিতা লিখবেন, কবিতা, হ্যাঁ, পোয়েম লিখবেন, POEM, আমি বাংলায় লিখে দিই, কবিতা লিখবেন, বিভিন্ন কি করবেন, কবিতা লিখবেন। এবং কি করবেন, ইংরেজি যে সেন্টেন্স আছে, ইংরেজি সেন্টেন্স, ঠিক আছে, ইংরেজি বাক্য লিখবেন। ইংরেজি কি বাক্য বলেন তো, যেগুলো মনে করেন যে কোনো একটা সাহিত্যিক বা কোনো একটা কবি যে ওই রিলেটেড কোনো কথা বলেছে, ওই বাক্যগুলো তুলে দিবেন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যে আপনার 5 বা 10 পেজ লিখলে কিন্তু আপনারা 20 মার্ক পাবেন না। সেজন্য আপনাদের করণীয় কি, প্রথমত 30 বা 40 মিনিট, মানে পরীক্ষার লাস্ট ফিনিশিং পর্যায়ে 30 বা 40 মিনিট হাতে রাখবেন। এই 30 বা 40 মিনিট আপনারা রচনাটা লিখবেন, যতটুকু সময় পাবেন ততটুকু লিখতে থাকবেন, মানে যতক্ষণ না আপনাদের খাতা মানে নেওয়ার জন্য স্যারা কি প্রস্তুত হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কি লিখতে থাকবেন। তো কত পেজ লিখবেন, কমপক্ষে 12 পেজের উপরে, 12 পেজের উপরে যত পেজ লিখে পারেন। তো 12 থেকে 20 পেজের ভেতরে আপনারা কি লিখবেন, বা তার উপরে গেলে তো মাশাআল্লাহ আরও ভালো, তাহলে 18 বা 19 মার্ক পেতে পারেন। আর 3 নম্বর বলেছি যে পয়েন্ট দিবেন, মানে বেশি বেশি করে পয়েন্ট দিবেন। এবং 14 নম্বর কি করবেন, যে কোনো কিছু লেখার আগে কবিতা বা ইংরেজি বাক্য লিখবেন। আচ্ছা, কবিতা বা ইংরেজি বাক্য কি, ওই রিলেটেড, যদি ওই রিলেটেড কবিতা বা ইংরেজি বাক্য থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার নারী সমাজের ভূমিকা এটা করছে, আপনারা লিখে দিলেন যে কি বলা যায় আজকের বিশ্ব, বা আপনার বিজ্ঞান রিলেটেড কিছু বলে দিলেন, এমন তো করলে হবে না, তাই না? সেজন্য আপনারা কি বললাম, তাহলে আমি আবারও বলছি, বাংলা দ্বিতীয়পত্র রচনা আপনারা কেউ যদি এই 10টা যদি করতে পারেন, ইনশাল্লাহ 100% কমন পাবেন। তারপরে যদি কিছু কিছু স্টুডেন্ট আছে যে ভাই আমার কিছুই হবে না, পড়া এখনো হয়নি, বা আমি এখনো কি কোনো বই কিনেইনি, এমন থাকেন, তাহলে কি বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্প এটা করবেন, আর যে মানব কল্যাণে বিজ্ঞান বা বিজ্ঞানের সফল উপায় এটা করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।